नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। तो आशा करी आपनारा सबाई भालोई आछेन। तो आज के होच्छे 25 डिसेम्बर बड़ोदिन। सकलके जानाई मेरी क्रिसमासेर अनेक अनेक शुभेच्छा। तो खूब सुंदर एक शीतेर आमेज। हठात् करे आमरा ठीक करे फेललाम जे आजके आमरा सानसिटीते जाबो, बारासात चापाडाली मोड़े। ओखाने एकटु मुभि देखबो, एकटु घोराफेरा करबो और सन्ध्येबेलाय कोनो ना कोनो एकटु चार्चे गिये मोमबाती जालाबो। पुरोटाई शेयर करबो आपनादेर साथे। तो प्लान अनुयायी आमरा दुपुर 2টোর समय बाड़ी থেকে বেরিয়ে চলে এসেছি সানসিটিতে। দেখুন বারাসাত চাপাডালি মোড়ে দেখুন স্মার্ট বাজার, প্যান্টালুন্স, রিলায়েন্স ডিজিটাল, ট্রেন্ডস সবই আছে এর মধ্যে। তার সঙ্গে থিয়েটার হলও আছে, বক্স অফিস, আরতি। তো আজকের প্ল্যান এখানেই, আমরা আজকে ডাঙ্কি মুভিটা দেখব। দেখুন মলের সামনেটা কি সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর লোকের ভিড় আজকে যেহেতু 25 ডিসেম্বর। তো আমরা একটু ওয়েট করছি, ডোনা, খুশি, তারপরে নিশা, ওরাও আসবে, ওরা আমাদের সঙ্গে জয়েন করবে। আর এদিকে দেখুন একটা মকটেলের স্টল রয়েছে। তো আমাদের পুচকিটা বায়না করছে মকটেল খাবে, আর এখানে একটা ফুচকা স্টল। তো দেখুন ওর যেমনি বায়না সঙ্গে সঙ্গে সেরকমই কাজ। তো ওয়াটারমেলন জুস খাবে, তা নিয়ে দিলাম। আর এই হচ্ছে বক্স অফিস আরতির বুকিং কাউন্টার। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বোর হচ্ছিলাম, এই জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে একটু স্টল থেকে ফুচকা খাওয়া যায়। দেখুন এখানে একটা অন্যরকম স্টাইলে ফুচকাটা সার্ভ করা হয়েছে। নিচে যে ছোট কাচের গ্লাসগুলো টাকিলা শটের মতো, ওতে থাকছে পুদিনার জল। আর এই মলের গেটের সামনে দেখুন একটা সান্তা ক্লজের স্ট্যাচু রয়েছে, যেটা মুভমেন্ট করছে। সবাই এখানে সেলফি ফটো তুলছে, বিশেষ করে বাচ্চারা বেশিরভাগ। দেখে পুরো মনে হচ্ছে জীবন্ত। তো ওদের ফুচকা খাওয়া কমপ্লিট, আর আমি নিলাম আমার জন্য আলু কাবলি। দেখুন খুব সুন্দর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে দিল, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট ছিল। আর বলতে বলতে দেখুন ডোনা, নিশা, বাবন ওরা চলে এসছে। তো আমাদের শোটা ছিল 4:15 থেকে, তা হাতে সময় থাকার জন্য খানিকক্ষণ এখানে টাইম পাস করে নিলাম। তো এবার আমরা ঢুকবো মলের ভেতরে। এত লোকের চাপ যে লিফটের জন্য ওয়েট করতে হচ্ছে। তো আমরা লিফটে করে উপরে চলে এসেছি আরতির মেন এন্ট্রি পয়েন্টে। তো এখানে চেকিং হবে, ব্যাগ ট্যাগ যার সঙ্গে যা আসে সেগুলো একটু চেকিং করবে, টিকিট চেকিং করবে। আর বাইরের কোনো খাওয়ার বা ওয়াটার বোতল অ্যালাউ নেই। প্রচুর মানুষের ভিড়। এখানে 3টে থিয়েটার হল আছে একই জায়গায় মনে হচ্ছে যত সম্ভব। তো আমরা তো ডাঙ্কি দেখব। মাম টাকা বাবা
দেখুন ক্রিসমাস উপলক্ষে থিয়েটার চত্বরটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে টুনি দিয়ে। আর এই দেখুন এই স্টলগুলো, এখান থেকেই আপনাকে কোনো না কোনো স্ন্যাক্স বা যাই হোক চিপস, পপকর্ন বা কোনো কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার বোতল নিতে হবে। আর বলতে বলতে দেখুন আমরা হলের ভেতর ঢুকে পড়েছি। আর দুটো একটা সিন আপনাদের সামনে তুলে ধরলাম ডান্সি মুভি। তো দেখতে থাকুন, তারপরে থিয়েটার শেষ হলে হলের থেকে বেরিয়ে কথা হবে আবার। এখন ইন্টারভেল। এখন ওদিকে পুচকেটার বায়না শুরু হয়েছে, লেস খাবে। লেস তো এখানে পেলাম না। তো বলতে বলতে দেখুন আমাদের মুভি শেষ হয়ে গেল। আমরা বেরিয়ে গেলাম থিয়েটার হল থেকে। দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা এত সুন্দর লাগছে। তো মুভির কথা বলতে মোটামুটি খারাপ লাগেনি, আর খুব একটা ভালোও লাগেনি, মোটামুটি। আর দেখুন ওদিকে এত বড় বড় বাকেট দিয়েছিল যে পপকর্নের, 3-4টে বাকেট এখনও শেষ হয়নি। ওই বাকেট নিয়ে ঘুরতে হচ্ছে হাতে করে এখনও। দেখুন একটা পপকর্ন বাকেটের দাম অনুযায়ী কোয়ান্টিটিও প্রচুর ছিল, খেয়ে শেষ করা যায়নি। আমরা এতজন মিলেও 4খানা বাকেট নেওয়া হয়েছিল। সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও ছিল, পাপড়ি চাটও ছিল। এগুলো ইন্টারভেলের সময় অর্ডার দেওয়া হয়েছিল, দিয়ে গেছিলো। যাই হোক, পেট মোটামুটি ভরে গেছে ওইসব খেয়েই। তা আমরা ওখান থেকে চলে এসেছি। দেখুন আমাদের এই হাবড়ার কাছেই মসলন্দপুরের এখানে একটা চার্চ আছে, এখানে চলে এসেছি। এখানে একটু মোমবাতি জ্বালানো হবে চার্চে। এখানেও দেখুন রাস্তার দুধারে প্রচুর দোকানপাড়ার খুব সুন্দর লাইটিং করা মেলা মতো বসেছে চার্চের চত্বরে। প্রচুর লোকের ভিড়। যদিও এই চার্চ অত বড় চার্চ না, মোটামুটি আমাদের গ্রামগঞ্জে যেরকম ছোটোখাটো চার্চ হয়, তবুও এই চার্চকে ঘিরে প্রচুর এনজয় করেন এখানকার আশেপাশের এলাকার মানুষজন বা যারা এখানে খ্রিস্টান ধর্মের লোক আছেন। আমরাও আসি। তো এই রাস্তাটা পুরো এখন নো এন্ট্রি করা আছে, গাড়ি আরও দূরে রেখে আসা হয়েছে। আর এখানে গোলাপ ফুল বিক্রি করা হচ্ছে দেখুন। এই হলো চার্চের এন্ট্রি পয়েন্ট। দেখুন খুব সুন্দর লাইটিং করা আছে।
তো চলুন চার্চের ভেতর প্রবেশ করে দেখা যাক কীরকম ভেতরটা। এখানে একটা কাচের বক্সে যীশু খ্রিস্টের মূর্তি। চার্চের ভেতরটা মোটামুটি যথেষ্টই সাজানো। গ্রামগঞ্জের চার্চ আর কত সুন্দর হবে, কলকাতার চার্চের মতো তো তুলনা করলে হবে না এখানে। তবুও যা ছিল যথেষ্ট ভালোই ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো এই জায়গাটায় ক্যান্ডেল জ্বালানো হয়, দেখুন শাইনি আর পুচকেটা দুজনেই দুটো ক্যান্ডেল জ্বালিয়ে এখানে রাখলো। আর এখানে ওই গোলাপটা দেওয়া হলো। এখানে যত সম্ভব ছোট যিশুর একটা স্ট্যাচু। তো চার্চ থেকে বেরিয়ে গেলাম আমরা। এইবার সামনের কিছু দোকানপাট আছে, দেখি যদি কিছু কেনাকাটা করা যায়। আর পেটে তো জায়গা নেই, তবুও ভাবছি টুকটাক কিছু খেয়ে নেবো, কারণ বাড়ি গিয়ে তো আর রান্নাবান্না ঝামেলা আজকে আর করা যাবে না। এখন প্রায় রাত 9টা 9:30 বেজে গেছে এমনিতেই।
আর আমাদের পুচকেটা দেখুন, যেখানেই দেখবে এই মিকি মাউসের এই জিনিস, তো সেখানেই এর উপর উঠতে হবে। বারাসাত গিয়ে কালী ঠাকুর দেখার সময় একই ব্যাপার, জগদ্ধাত্রী পুজোর সময়ও একই ব্যাপার, আমাদের লোকাল মেলাতেও একই ব্যাপার, যেখানেই যাবে এটা দেখলেই ওর এর উপর উঠতেই হবে। ঘর সাজানোর, তো এই দোকানটায় দেখুন আর্টিফিশিয়াল ফুল, লতা পাতা এগুলো বিক্রি হচ্ছে, খুব সুন্দর কালারফুল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এক্ষুনি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর ঠান্ডাটাও খুব পড়ছে যত রাত হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। তো পুচকেটা মিকি মাউসের উপর লাফালাফি করতে করতে আমরা একটু এগরোল খেয়ে নিয়েছিলাম এখানে পাশের একটা দোকান থেকে, আর ওর জন্য একটা ঝাল ছাড়া এগরোল পার্সেল করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকে সারাদিন যা যা করলাম আপনাদের সঙ্গে সবই শেয়ার করলাম 25 ডিসেম্বর উপলক্ষে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।